হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশন। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো এলসিএম অ্যান্ড এইচসিএফ কুইক রিভিশন। একটা থেকে দুটো টাইপ তোমাদের আজকে আমি করাবো এবং দেখিয়ে দেবো একটা টাইপ তোমাদের বেসিকটা এমনভাবে দেখিয়ে দেবো যে ওই টাইপ থেকে যে কোনো টাইপের কোশ্চেন যদি আসে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো ফার্স্টে আমরা যে টাইপটা করব, দেখো ফার্স্টে দেখো একটা টাইপের অঙ্ক থাকে। দেখো ধরো দুটো নাম্বার দেওয়া থাকে। ওকে, ধরো দুটো নাম্বার দেওয়া আছে, টু নাম্বার আর গিভেন। দুটো নাম্বার ধরো দেওয়া আছে, সে দুটো নাম্বার আমরা ধরে নিচ্ছি এ এক্স অ্যান্ড বি এক্স। ওকে, এবার দেখো এই দুটো নাম্বারের মধ্যে এখানে যদি আমরা বলি এখানে এইচসিএফ কত, মানে গসাগু কত। এই দুটোর মধ্যে কমন কি আছে? গসাগু আমরা জানি, যেটা কমন থাকে সেটা হয় গসাগু। তাহলে এখানে গসাগু কত হচ্ছে? এক্স হচ্ছে, তাই তো। এখানে যদি বলি আমরা এলসিএম কত, এলসিএম কি হয়? গুণ হয়, তাই তো, দুটো সংখ্যার। তাহলে এটা এলসিএম কত আছে? এ বি এক্স, তাই তো। যেহেতু এক্স দুবার আছে তাই আমরা এক্সটাকে দুবার কাউন্ট করবো না, তাহলে এলসিএম এ বি এক্স। যদি বলে এই দুটো সংখ্যার প্রোডাক্ট, এই দুটো সংখ্যার প্রোডাক্ট কি হবে? এ বি এক্স 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 স্কোয়ার। ওকে, যদি বলা হয় দুটো সংখ্যার সাম কত, সাম কি হবে? এ এক্স প্লাস বি এক্স, তাই তো। এখান থেকে আমরা কি কমন নেবো? এক্স কমন নেবো, এ প্লাস বি। ক্লিয়ার? যদি বলা হয় এই দুটো সংখ্যার ডিফারেন্স কত, ডিফারেন্স সমান সমান কি হবে? এ মাইনাস বি ইন্টু এক্স। যদি বলে এই দুটো সংখ্যার এলসিএম এবং এইচসিএফ এর রেশিও কত হবে, রেশিও কত হবে? এলসিএম কত আছে? এ বি এক্স, আর গসাগু কত আছে? এক্স। তাহলে এই এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এ বি, তাই তো। তাহলে এটা আমরা পেলাম কি? এটা আমরা পেলাম যে বেসিক টাইপটা, আমরা বেসিক জিনিসটা এখান থেকে পেলাম। ওকে, এবার এবার আমরা চলে যাব একটা ম্যাথে। ওকে, তো আমি তোমাদের হাতে লিখেই করাচ্ছি, দেখো। তাহলে ম্যাথটা সবাই লিখবে। কোশ্চেন নাম্বার 1, পেয়ার টাইপের ম্যাথ থাকে, যে আমরা কত জোড়া পেয়ার, মানে জোড়া কত জোড়া সংখ্যা এরকম টাইপের পেতে পারি, সেই টাইপের অঙ্ক কিন্তু এক্সামে তোমাদের থাকে। ঠিক আছে, তো আমরা লিখছি কোশ্চেনটা, সাম অফ টু নাম্বার, আমি বাংলায় বলে দেবো, কোনো অসুবিধা নেই। সাম অফ টু নাম্বার ইজ 48 অ্যান্ড দেয়ার HCF is 6. Then how many pair of such number possible? How many pair of such number is possible? ওকে, বলেছে দুটি সংখ্যার যোগফল হয় 48 এবং তাদের গসাগু হয় 6, তাহলে কত জোড়া এরকম টাইপের সংখ্যা পসিবল, কত জোড়া এরকম টাইপের সংখ্যা পসিবল। ওকে, তাহলে দেখো সাম অফ টু নাম্বার ইজ 48, তাহলে দুটো নাম্বার আমরা ধরে নিই, দুটো নাম্বার আমরা কি ধরবো? দুটো নাম্বার ধরে নিই এক্স আর ওয়াই। ওকে, দেখো দুটো নাম্বারের মধ্যে কিন্তু গসাগু যেটা থাকে, একটু আগে আমরা দেখো করলাম যেটা, দেখো এখানে কিন্তু এইচসিএফ এর ক্ষেত্রে কি ছিল? এক্সটা দেখো দুটো নাম্বারেই কিন্তু কমন আছে। তার মানে যে দুটো নাম্বার আমরা ধরলাম এক্স ওয়াই, তাহলে এখানে কিন্তু যে তাদের যে গসাগু সিক্স, সিক্স কিন্তু এখানে থাকবে। দুটো সংখ্যার মধ্যে কিন্তু সিক্স থাকবে, এটা হচ্ছে টু নাম্বার। ওকে, এটা হচ্ছে টু নাম্বার আমরা গঠন করলাম, সিক্স এক্স আর সিক্স ওয়াই কীভাবে করলাম? গসাগুটা কিন্তু দুটো সংখ্যার মধ্যে কমন থাকবে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। ওকে, বলছে দেন হাউ মেনি পেয়ার অফ সাচ নাম্বার ইজ পসিবল। ওকে, দেয়ার এই সাম অফ টু নাম্বার ইজ 48, তাহলে দুটো সংখ্যার যোগফল কত? 48। ওকে,
তাহলে আমরা এক্স প্লাস ওয়াই সমান সমান কত পেয়ে যাব? 6 কমন হবে, এদিক দিয়ে ভাগ হয়ে গেলে 6টা 48, তাই তো? এবার দেখো, এবার এটা দুটো সংখ্যা এক্স আর ওয়াই এর মান কি কি হতে পারে? 1 হতে পারে, 7 হতে পারে, তাই তো? 2, 6, 3, 5, 4, 4 এইভাবে আমরা ভাঙতে পারি। কিন্তু দেখো আমরা কোন পেয়ারগুলোকে নেব? 1, 7 মানে দুটো এমন পেয়ারকে নেব কি যারা কিনা মৌলিক হবে একে অপরের, ঠিক আছে? যেমন 1 আর 7 এটা মৌলিক, কিন্তু এটা হচ্ছে, কিন্তু 2 আর 6 এটা কিন্তু হবে না, এটা মৌলিক নয়। 3, 5 হবে, 4, 4 কিন্তু হবে না। ওকে, এই দুটো সংখ্যা কিন্তু হবে না। তাহলে আমরা দু জোড়া সংখ্যা এরকম টাইপের কজোড়া সংখ্যা পাবো? দু জোড়া সংখ্যা কিন্তু আমরা এরকম টাইপের পাবো। বোঝা গেল? ওকে, তাহলে এই টাইপের অঙ্ক আসলে আশা করছি তোমরা সকলে কিন্তু এই টাইপের অঙ্ক এক্সাম হলে করে আসতে পারবে। ওকে, এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা সকলে এক্সাম হলে করে আসতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সেম টাইপের আর একটা অঙ্ক নিয়ে নিই। দেখো, কোশ্চেন লিখবো সকলে। 2 নম্বর কোশ্চেন, if HCF and LCM of 2 নাম্বার, দেখো এই ম্যাথটা আশা করছি তোমরা সকলে নিজেরাই করতে পারবে। আর 17 and 408, how many number are possible ওকে, বলছে যদি গসাগু এবং লসাগু দুটো সংখ্যার গসাগু এবং লসাগু 17 এবং 408 হয়, তাহলে এরকম টাইপের কত জোড়া নাম্বার পসিবল? তাহলে দেখো আমরা প্রথমে কি বললাম, যে দুটো সংখ্যা, তাহলে কি যে গসাগু কত আছে? এখানে গসাগু কিন্তু 17 আছে, তাহলে দুটো সংখ্যা কি হবে? 17x আর 79, এটা দুটো সংখ্যা হয়ে গেল। ওকে, দুটো সংখ্যা হয়ে গেল। তাহলে লসাগু কত হবে? এখানে এলসিএম কত হবে? 17 ইন্টু এক্স ওয়াই। প্রথমেই আমি কিন্তু বলে দিলাম, বেসিক করার সময় কিন্তু বলে 17 ইন্টু এক্স ওয়াই কিন্তু লসাগু। তাহলে লসাগুর 17x এর মান কত? 408। তাহলে এক্স ওয়াই সমান সমান কত? 17 দিয়ে ভাগ যাবে এটা, তাই তো? 17 দিয়ে ভাগ গেলে কত হয়? দেখো 17 দুগুণী 34, 6, 4 17 68, তাই তো? তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? দেখো 24কে 1 24 গুণ 1 এভাবে ভাঙতে পারি, 2 12 এইভাবে ভাঙতে পারি, 3 8 এইভাবে ভাঙতে পারি, 4 6 এইভাবে ভাঙতে পারি, তাই তো? তাহলে এখানে কোনটা কোনটা পসিবল? 1 আর 24 মৌলিক, এটা এটা হবে, এটা ভাঙতে পারি। 3 আর 8 যেটা আছে সেটা ভাঙতে পারি। ওকে, 4 আর 6 হবে না, আর 2 আর 12 হবে না, এই দুটো সংখ্যা কিন্তু হবে না। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই টাইপের ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমাদের কথা ভেবে কিন্তু আমি এই টাইপের ম্যাথটা করলাম। আর একটা অঙ্ক থাকে যেটা তোমাদের এসএসসি জিডির এক্সামে, দেখো প্রত্যেকটা শিফটে আগের বছর ছিল, প্রোডাক্ট অফ 2 নাম্বার। আমি আশা করছি তোমরা এই সূত্রটা সকলেই জানো। প্রোডাক্ট অফ 2 নাম্বার সমান সমান প্রোডাক্ট অফ এলসিএম, প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম অ্যান্ড এইচসিএফ। ওকে, তাহলে কি দেওয়া হলো? ধরো দুটো সংখ্যা আমি ধরি এ অ্যান্ড বি ধরি, তাহলে এ ইন্টু বি সমান সমান এলসিএম ইন্টু এইচসিএফ। এটা হচ্ছে সূত্র। এটা দিয়ে অনেক ভালো ভালো টাইপের ম্যাথ কিন্তু নেমে যাবে তোমরা যদি তোমাদের যদি জানা থাকে এই সূত্রটা। ওকে, যারা জানো না অবশ্যই লিখে নেবে এটা। তাহলে একটা কোশ্চেন দিয়ে এখান থেকে দেখো, এলসিএম
and HCF of two number are 144 and 864. One number is 288. Then find other number. দেখো তোমাদের মধ্যে অনেকে বলো ইংলিশ বুঝি না। দেখো ইংলিশ না বোঝার কিছুই নেই। দেখো বলছে এই এলসিএম মানে লসাগু, এইচসিএফ মানে গসাগু অফ টু নাম্বার মানে দুটি সংখ্যার আর 144 এবং 864 দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে এত। বলছে একটা নাম্বার ওয়ান নাম্বার ইজ 288, একটা সংখ্যা যদি 288 হয় দেন ফাইন্ড দ্য আদার নাম্বার, তাহলে আর একটা সংখ্যা কত। ওকে, তাহলে দুটি সংখ্যার গুণফল, ধরো একটা সংখ্যা 288 একটা এক্স ধরে নিলাম, সমান সমান লসাগু ইন্টু গসাগু, তাই তো। কাটাকাটি করি, 2 দিয়ে কাটছে এটাকে 2 দিয়ে কেটে দাও, 4 দুগুনি 8, 3 দুগুনি 6, 2 দুগুনি 4। তাহলে আরেকটা সংখ্যা আমাদের কি বেরোলো, 432, তাই তো। এটা কিন্তু আরেকটা সংখ্যা আমাদের বেরোলো। ওকে, তো এটাই ছিল তোমাদের সামনে দুটো টাইপের ম্যাথ তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ছিল, তাই তোমাদের দুটো টাইপের ম্যাথ করিয়ে দিলাম। যারা জানো না অবশ্যই ক্লাসটা দেখো। এসএসসি জিডির এক্সামে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন থাকার কিন্তু বিশাল পরিমাণে চান্স আছে তোমাদের এবার এক্সামে। তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।